আজকে আমি বাঙালিদের অতি প্রিয় লাউ চিংড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি। বাই দ্য ওয়ে, হাই, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি লাউ চিংড়ি। আমি যেইভাবে এই লাউ চিংড়ি রেসিপি রান্না করি সেটাই আমি আজকে করে দেখাবো। উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি লাউ 500 গ্রাম, চিংড়ি মাছ 250 গ্রাম, আলু 2টো, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, কাঁচা লঙ্কা 2টো, আদা জিরে বাটা পরিমাণ মতো, এলাচ 3টে, লবঙ্গ 3টে, দারুচিনি 1টা, শুকনো লঙ্কা 1টা, তেজপাতা 1টা, ঘি 1 চা চামচ, সর্ষের তেল পরিমাণ মতো, কালো জিরে অল্প একটু, চিনি 1 চা চামচ, নুন পরিমাণ। লাউ চিংড়ি বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে 250 গ্রাম চিংড়ি মাছ আগের থেকে বেছে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে সেটা দিয়ে দেব। এর সঙ্গে স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। এরপর কড়াইতে অবশিষ্ট তেলে আলুগুলো দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এরপর কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা এবং কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এরপর আগের থেকে বেটে রাখা আদা ও জিরের পেস্টটা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। এই মশলা কষাতে কষাতেই আমি গোটা গরম মশলাগুলোও দিয়ে দেব। 3টে লবঙ্গ, 3টে এলাচ, 1টা দারুচিনি, সব কিছু দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব। বেশ কয়েকবার নাড়াচাড়া করার পর সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে 5-7 মিনিট ফোটার পর ঢাকা খুলে দেখব লাউ এবং আলু দুটোই ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব। যেহেতু আলু দেওয়া আছে তাই লাউ থেকে যে জল বেরিয়েছে তা আলুতেই টেনে গেছে। এরপর আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে আবারও কয়েকবার নাড়াচাড়া করে নেব। এরপর উপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই লাউ চিংড়ি। গরম গরম ভাতের সাথে যদি এইরকম লাউ চিংড়ি পাওয়া যায়, আশা করি আর কিছু লাগবে না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।